তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে জ্বলছে ভাই মানে। বার কর এখনই। এখন পারবো না, রান্না করবো জল। না না সামনে আছে, শিখে নিলে সব বার করে এখন। হবে না কিন্তু। কে বেশি ঝগড়া করে? ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা এই রাস্তা থেকেই স্টার্ট করছি। জোরে জোরে কথা বলতে হচ্ছে, এত গাড়ি ঘোড়া চলছে তো। এসছিলাম মাংস নিতে, ঠিক আছে, 200 টাকার মতো মাংস নিলাম। আজকে যদি শুক্রবার নিরামিষ বা আমার গুরুদেবের বার, কিন্তু আমার আর মনের ইচ্ছা করলো, তার মধ্যে কালকে আবার শনিবার টুর্নামেন্ট আছে, কাদার মধ্যে খেলাধুলা হবে, ফুটবল দৌড়াদৌড়ি করবো অনেক, একটু এনার্জি দরকার, শক্তি দরকার। তো ওর জন্য একটু মাংস নিতে এলাম সকাল সকাল। পুরো মেঘ করে এসেছে চারদিক। সের অবস্থা দেখো, বৃষ্টি হলে তো মাঠ পুরো কাদা কাদা হয়ে যাবে, তখন আরো কষ্ট খেলতে। এই মাঠে টুর্নামেন্ট মাইক ঠাইক লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, আপাতত মাঠ এই শুকনো আছে, কিন্তু বৃষ্টি হলে পুরো কাদা কাদা হয়ে যাবে। মাঠ ঠিকঠাক করার কাজ চলছে, এখানে মাটি পচে, এই জায়গাটা গর্ত মতন ছিল। মাঠের কন্ডিশন আপাতত অনেক বেটার রয়েছে, কিন্তু বৃষ্টি হলেই গেল। এখানে বার পোস্ট ঠিক করা চলছে, এই যে মাঠে অনেক ইট রয়েছে, সেগুলোই তোলা চলছে এখন। জায়গাটা মাটি পড়েছে, এখন এই বস্তা বস্তা বালি এসছে, এগুলো এর উপর থেকে দেওয়া হবে। মাঠের কন্ডিশন এখন খুব ভালো, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি, যদিও ওদিকে আকাশ পরিষ্কার। এই ট্রফিটা দেখো, 2025-এর উইনার্স ট্রফি, খুব সুন্দর সুন্দর সব ট্রফি। ও দারুণ, প্রচুর ট্রফি, সব এখন এখানে রাখা হবে। এই হচ্ছে কি সব ট্রফি, ঠিক আছে, এখানে এনে রাখা হয়েছে আপাতত। কি দারুণ লাগছে দেখতে একসাথে, ওইটা বেস্ট। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ফলো করা উচিত, ভালো জিনিস। ব্যানারটা টাঙিয়েছে, 100 টক দই আর 4টে মিষ্টি নিলাম। এই মেঘ চারিদিক অন্ধকার করে এসছে, বৃষ্টি হলো ঝিরিঝিরি, আবার এই পরিষ্কার আকাশ, বেশ রোদও উঠে গেছে। আজকে আর আজ আর কাল দুদিন যেন সেরকম বৃষ্টি না হয়, কারণ কাদা মাঠে না বেশি গোতাগুতি হবে, মানে যেটা হয় আর কি, মানে একটা ম্যাচ খেলে অনেকটা হাঁপিয়ে যাবে লোকে। একটু ফাঁকা মাঠ, ফ্রি মাঠ থাকলে কি হবে, খেলার কন্টেস্টটা বেশি হবে, মানে চট করে হাঁপিয়ে পড়বে না সবাই, ঠিক আছে। কাদায় দৌড়াদৌড়ি করতে বিশাল কষ্ট আর কি। আর টুর্নামেন্ট তো কেউ ছাড়বে না, যারা সেরকম খেলে না, খেলার মধ্যে নেই, তারাও কাদায় বেশি কোতাকুতি করবে, কারণ কাদায় বল কন্ট্রোল অতটা দরকার পড়বে না, ওই গুতিয়ে গাতিয়ে নিয়ে গেলেই হলো। খালি মাঠে কি ফাঁকা মাঠে কি তোমাকে বলটা প্রপার রিসিভ করতে ধরতে হবে, কাদায় আটকে যায়, এটা হচ্ছে সমস্যা। দেখা যাক কি হয়। 15-20 টাকার আদা রসুন দিয়ে দাও তো, রসুনটা একটু বেশি দিও, আদাটা কম দিও। বুঝছো কি করছিস? ঝিঙে আলু কাটছি, আমার তো শুক্রবার আজকে নিরামিষ। মাংস খাও। ফোন করে আমাকে বলছে, দাদা আমার জন্য দুটো ঠ্যাং আনিস। পেতনি ঠ্যাং খায়, ঠ্যাং মানে মুরগির পা। কত? কালকেও খাবো আমি। শনিবার না কালকে খেলে কি হবে? কালকে শনিবার। আরে না, সেই ঠাকুরের ভক্তি আমার মনে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমার এটাকে নষ্ট করিস না। আমি ঠাকুরকে শ্রদ্ধা করি, ভক্তি, কিন্তু আমি এই ধরনের নিয়মগুলো মানি না, এটা হচ্ছে কি প্রবলেম। আর যারা মানে তারা মানে, তাদের তো সে তাদের যে যেটাই ভালো থাকে আর কি। সে তুই যাবারিস করিস। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, 2টো রুটি, টক দই আর সন্দেশ নিয়েছি, ওদের একটা একটা দিয়েছি, আর এখানে খেজুর। সো গাইস, খেজুর দিয়ে একটু খেয়ে দেখি রুটি। ভালো লাগে, সেটা নরমাল তো অন্য ধরনের খেজুর। এটা তো এখন নাক দাও মনে করে, এই আগে যখন এটা এরকম মনে হয়ে যেত, এখন এটা এরকম হয়ে গেল। বাবা নেয় ঠ্যায় কি করেছে, হয়তো হয়ে গেছে, হয়তো ভুল করে খুলে গেছে। বাবা নেয় না, ওটা খুলে গেছে। বা ময়লার বালতি কেউ নিয়ে ময়লা দিতে যায় না, এগুলো নষ্টই হয়ে যায়। এই নিয়ে যায় না তো, বাবা তো এখান থেকে বাদ দিয়ে মধ্যে। না, একটা কথা বলবো রানী, রানী এবার ঠিক আছে, একটা কথা বলবো রানী। আমি প্লাস্টিক এনেছি, প্লাস্টিকগুলো ভরে বাবার কাছে বাইরে দেখাই দিবি, তুই দিয়ে দিবি, তাই লোক কইছে তার বড়দের দিয়ে দে, কই তাই বাইরে আমি বাবারা একটু দিয়ে দিবি, আমি নিয়ে ফেলবো। হ্যাঁ, বাবাকে হাত দিয়ে ফেলতে হয়। আমি বলছি, আমি কিভাবে বাবাকেও দেখিয়ে দেবো, তোদেরকেও দেখিয়ে দেবো। প্লাস্টিকটা কোথায় বার কর এখনই। এখন পারবো না, রান্না করবো জল। না না সামনে আছে, শিখে নিলে সব বার করে রাখে। আর বার কর, নাহলে আবার কালকে আবার ময়লা বাবাকে হাত দিয়ে ফেলতে হবে। কথা বললে শোনে না, এত কুড়ে। পেছাই নিয়ে গেছে বাবাই কইছে দাদা বার কর, যে বউরে কই একদিন দিয়ে দে, আমি পারি না এই ব্যাপার। নিচটা ফুটো করে দিস কিন্তু আবার।
বাইরে বসলে বাইরে ওই যে ব্যাস 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 এই দিকটাই থাকে, ওটা দিয়ে মুখটা বেঁধে দেয়। ওই দেখছো কি বাবা, কি বাবা খিরেই তো গেল। ভালো আস্তে আস্তে করতো, আর একটা নেই বলদের মতন করছে। তুই চুপ কর তো, ব্যাং ভালো লাগে না ব্যাং। ওর নাকি এতে দেরি হয়, কে ওদিকে কেন? তুই বোকা নাকি? তুই কি বুঝিস না কিছুই? Shut up! আস্তে করে এই যে, এই কি সুন্দর খুঁজে ওই তাইলে হ্যাঁ ব্যাস। ও ঘুড়ি এ দাদা, এটা ও টানছিস কেন? তুই কি মাথা মোটা নাকি? আবার প্লাস্টিক ছিল, ওটা দিয়ে আটকায় মুখটা। না আমার একটা কথা ইয়ে কি বলে, ইয়ে কবে রে রান্না কি কবে রে? করি যাবো না যাবি এনে তার মধ্যে এখানে হ্যাঁ দে, রানু দেখতে রে দিল্লি দেখতে যাও দেখি আমি যাইতে এই যে এমভাবে উল্টে দে, দিয়ে নিচটা হাত ঢুকিয়ে দে, প্লাস্টিকের মধ্যে হাত ঢোকা, হ্যাঁ চারিদিকটা ছড়িয়ে দে, এইভাবে দিতে হয়। আমার ভাই সরাই যাইবে ছড়িয়ে যায় কিন্তু দিতে হয় ভালো করে। 24 টাকা আদা রসুন দেয় কোনটুখানি? আগে সাধু হয়ে বাজার থেকে আসলে এটা কত আসতো? কে দিয়েছে 24 টাকা আদা রসুন? দীপক দা। দীপক দা দিয়েছে? ওরে বাবা না ভালো আদা এগুলো, এমনি বাজারে যেগুলো হয় ওগুলো একটা কোয়ালিটি আলাদা। এই যে এটা ঠিক এটা ঠিক এটা ভালো আদা, বাজারে এই আদা দেবে না বাবা, এত ফ্রেশ আদা। এটা ঠিক আর রসুনেরও ভাগ আছে, কি আছে না? হ্যাঁ না এটা ভালো 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 আদা খারাপ আদা না, ওরা এনে বিক্রি করে সেটা না 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 না, কম দামি আদাও আছে। সে কম দামি আছে। এই দেখ মা। ইয়ে দুদিনে খাবি এক মাস এইসো এখন এ চা দাঁড়া, দুদিন খাবো না, কালকে খাবো, কালকে খাবো, আজকে খাবো, দুদিন খাবো। ওই তোর বাড়িতে একবার ছিল আজকে আইবে কালকে দুটো গিলা এনেছি ভালো করেছিস। তোর জন্য, দুটো ঠ্যাং। না না, ওর জন্য আমি রেখে দেবো আজকে তুলে। বড় সব বেশি ওই বেশি গাছে দিলে ও ভালো খাবে আর এখন আমরা আজকে দুজনে মিলে খেয়ে নেবো বিক্রি করে, একা ওর জন্য রেখে দেবো। খাবে যাবে না তো দিয়ে ওই না দাদা আমি ধুয়ে নেবো। মাত্র বসাই তুই আমার সাথে বেইমানি করেছিস দাদা। দুটো ঠ্যাং দিয়েছে বলছি, দেখ না রে, একটা প্লাস্টিক না তো আরেকটা প্লাস্টিক ছিল, সেটা কই? দুটো প্লাস্টিকই এখানে এই যে। ঠ্যাং আমার সামনে দিল আর কি করে হয়? তুই আমার সাথে বেইমানি করেছিস। ঠ্যাং তোকে কি আমি মিথ্যা কথা বলছি? তুই আমাকে বিশ্বাস কর। ঠ্যাং দুটো গেল কোথায়? আমি তো সত্যি দিয়েছিলাম। ও দুটো ঠ্যাং আর ব্যাগে ভরে দিল, মা বিশ্বাস করো। সুন্দর হয়েছে সঙ্গসীমাটা গেছি রেখেছি, মানে সাইড দিয়ে পড়ে গেছে। হ্যাঁ বাইরের দিকে ছিল তো না, তো তুই রাখবি কেন? কোনো মানে আছে? গিলে গিলে ঠ্যাং হচ্ছে গিয়ে দিয়েছে দুটো, আমি নিলাম। মাংস খেতে ভালো লাগে না, একটুখানি হাড় ফাড়ি চেয়ে তাই বলে পাঁচই ভাবি? আমি মুরগির ঠ্যাং এনেছি দুটো ওর জন্য। এবার মনে হয় মাঠে মানে ভিতরের প্যাকেটটা দেয়নি, দুটো ডবল প্যাকেট, বাইরের প্যাকেটটা দিয়েছে, হয়তো বাইরে দিয়েছিল কোনো কারণে, তো রেখেছি প্যাকেটটা, ট্রফিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আমি একটুখানি ভিতরে গেলাম, ট্রফিগুলো ধরলাম, তো তখনই হচ্ছে গিয়ে পড়ে গেছে হয়তো। অনেক তেল দিয়েছিস আজকে। আরে জল বেরিয়েছে, পেঁয়াজ আর মাংস ভাজলে জল বেরোয় ওই ইয়ে দিয়ে। তেল দিয়েছ? তেল একটু বেশি হতে পারে, কিন্তু এত তেল আমি কি দিয়েছি? এত তুই যে বুঝিস তেল তো বেরোবে, তাই তো তেল আরো কম দেওয়া উচিত। তেল বেরোয়নি, তেল বেরো নাকি? গাইস এত তেল খাচ্ছে, এটা শরীরের জন্য একদম আনহেলদি। Shut up. এই খেয়ে খেয়ে অসুস্থ করে দেবে কালকে খেলার আগে। চুপ কর, এবং ফালতু কথা। ও চায় আমি হেরে যাই। কালকে হেভি বড় খেলা আছে, জাস্ট দেখতে একবার সুযোগ পেলে। যাবো কালকে উপোস করবো, পুজো দেবো, যাবো। কি করবো আমি খুশি কাজ করি যে যার দাঁত নাই। আমাকে তরকারি ভাত হয়ে গেছে তো মাংস আমি খাবো তো আমি মাংস শোয়াও গেছে ওই নিচে রেখেছি সিমে কি এখন ভালো আছে? এই সিমে দেরি হয় না সুন্দর বন্ধ হয়ে গেছে মানে ভালো লোকে ভালো দেখে না মানে কি বন্ধ হয়ে গেছে? সুন্দর হয় না আহারে খুব সুন্দর হয় না। না ভালো হয়েছে ও অনেক ঘুরে নিতে কয়েকবার দেখছি আশা নেই আশা এটা একবারে আর একবারে আর এটা বেশি দেখায় না এ পুরো সিরিয়ে সেপ্টেম্বরের 10 তারিখ কৌশিকা অমাবস্যার দিন, মা তারার মন্দিরে বাৎসরিক পুজো। এখন সপ্তাহে রঙের কাজ চলছে, এখানে ব্লেড পাখার যে মেশিন সব রং করে এখানে তারপর ঝুলিয়ে রেখেছে গুনার তার দিয়ে। এখানে নন্দী মহারাজের মাথার উপরে ছাতা, তারপরে এই বেদি সব রং হয়েছে। যারা ব্লগ দেখো প্রথম থেকে তারা তো জানো, যারা নতুন দেখছে তাদেরকে বলে রাখি, সেপ্টেম্বরের 10 তারিখ এখানে আসতে পারো। আমরা অনেক সাবস্ক্রাইবার এখানে এসেছেন, পুজো দিয়ে গেছেন। ওই দিন রক্তদান শিবিরও হবে সকাল থেকে, সেটাও তোমরা অংশগ্রহণ করতে পারো চাইলে। পরের দিন ভোগ বিতরণ হয়,
বাউল গান হয়। তো যদি চাও কেউ আশেপাশে কেউ থাকো অবশ্যই এসো মায়ের পুজোর দিন। প্রাইমার নাকি এর উপরে রং হবে তাই তো? কি রং হচ্ছে এবারে? লাল হবে আর তোমার হলুদ হবে। লাল আর হলুদ, লাল হলুদ সিলভার। প্রত্যেকবার তো দেখেছি আমরা ঠাকুর আনতে যাই, মায়ের মূর্তি আনতে যাই, কিন্তু আগের বার অষ্টধাতুর মূর্তি নিয়ে এসছে, তো সেটা আর হচ্ছে না এবারে। রাস্তা পরিষ্কার, বেশ কড়া রোদ উঠেছে। কালকের দিনটা শুধু বৃষ্টি হোস না। আর আজকে 3টের আগে দীপকদার দোকান বন্ধ, এসেছিলাম ব্লেড নিতে। নখগুলো বড় হয়ে গেছে, আমাদের কালকে খেলা আছে, কাটতাম মাঝে বুধবার জন্মবার বৃহস্পতিবার পড়ে গেছে জন্য কাটা হয়নি। দোকানটা 24 ঘন্টা খোলা থাকে। একটা 3 টাকা ব্লেড দাও না কাকু। সুপারি আছে, কত সুপারি হয়েছে দেখো। আমাকে নিয়ে কি কুটকাচারি করছো? না কচু মাছ অল্প দিছি, মাছ কত দিছি মাংসের কি অবস্থা দেখি? মাংস তো আছে জল না, শুধু তেলে রান্না হচ্ছে গাইস। না তেল ঠিক আছে। একটু কাশ্মীরি লঙ্কা, আরে ঘাটিস না আলুটা। দাদা কষ্ট করে রান্না করছি সকাল থেকে। তুমি যেদিনকে খাও না সেদিনকে বেশি ভালো হয়। না দেখো আমার জল বেশি হয়েছে না। সো গাইস রান্নাবান্না হয়েছে 3:43 বাজে। খেতে বসেছি মাংস, এই যে 1 বাটি, আর অল্প একটু ঝিঙে আর আলুর তরকারি নিয়েছি। 4:30 বাজে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম। এই জার্সিটা পরে নিয়েছি মেক্সিকোর। দেখো রোদ আছে কিন্তু বৃষ্টি পড়ছে বেশ জোরে। 5টা থেকে টার্ফে খেলা, কারণ কালকে টুর্নামেন্ট আজকে একটু খেলে নিই। এখন তো সেরকম খেলাধুলা হয় না, তো মাঝে মাঝে টার্ফেই যাই, মাঠও ঠিক নেই আমাদের। কালকে বেশ ভালো টুর্নামেন্ট হচ্ছে, বেশ বড় করে আয়োজন করেছে ঢালুয়া ফুটবল একাডেমি DFA। তো দেখতে পাবে, আমি যাবো আজকে সকালে গেলাম যে মাঠটা, সেটার কথাই বলছি। এই দেখো আকাশ কিন্তু হালকা পরিষ্কারও আছে, এদিকে একটু মেঘ আছে। এই বৃষ্টি পড়লো, এখানে জল জমেও গেছে, মাঝে ভালো বৃষ্টি হচ্ছিল। সাইকেলে চাবিটা নিয়ে ঘর দিয়ে বেরিয়েছি আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ছাতা নিচ্ছি না, মনে হচ্ছে না খুব জোরে পড়বে, কারণ আকাশ মানটা পরিষ্কারই আছে, রোদ আছে। খেলার সময় বৃষ্টি হলে হোক কোনো অসুবিধা নেই, আসার সময় হলেও হোক কোনো অসুবিধা নেই। চলো, বৃষ্টি পড়ছে, রোদও আছে। রোদের সময় বৃষ্টি হলে কি হয়, কার বিয়ে হয়? শিয়ালের। আমরা এগুলো ছোটবেলা খুব বলতাম। সব চলে এসছে। আমি বিট্টুকে ফোন করতে যাচ্ছিলাম। চল, আর কেউ আসবে? এই টার্ফটা কি সুন্দর লাগছে। এখানে তো খেলার পারমিশন নেই, একাডেমি টেমি হবে হয়তো শুনছি। হেবি সুন্দর। হালকা বৃষ্টি হোক খেলার সময়, আমি সেটাই চাই। রাস্তার অবস্থা কি বাবা। মাঠে প্রচুর ছেলে, মেবি টুর্নামেন্ট চলছে। এখানেও অনেক প্লেয়ার। একটু কটা দিয়ে খেলা আমাদের তাহলে? কত করে হচ্ছে টুর্নামেন্ট? কত গুণ হচ্ছে টুর্নামেন্ট? 5-5? টার্ফ থেকে খেলে এসে স্নান টান করলাম, খাবার জল আনলাম, যাচ্ছি দোকানে। তার আগে একটু সঙ্গসীমাত হয়ে যাবে, দেখবো মাথা কতটা কী হয়েছে সাজানো। আর আমাদের জার্সি লটারি হয়ে গেছে, আমাদের টিমের একজন দাদা ছিল, সেই দাদা লটারিটা করেছে। জার্সিটা যদি দেখা যায় এখন। চল, সামনেই গণেশ পুজো, তার ব্যানার পড়ে গেছে বিভিন্ন দিনের প্রোগ্রামের। ব্যানারটার সামনে দাঁড়িয়ে কালকে সবাই প্রাইজ নেবে। এটা আমি নেট থেকে বার করে এডিট করে দিয়েছি, ঢালুয়া ফুটবল একাডেমি
বেস্ট লাগছে ব্ল্যাকের মধ্যে ট্রাই কালার যে ফুটবলটা, দারুণ আয়োজন করেছে। ঠিক আছে, ঢালুয়া ফুটবল একাডেমি, এখানে বাচ্চারা প্র্যাকটিস করে, ক্যারাটে হয় এই মাঠটায়। মাঠটা দারুণ, যদি বৃষ্টি না হয় কালকে আরও ভালো খেলা হবে। এই জায়গাটা গর্ত মতন ছিল, মাটি দিয়ে পুরো ভরাট করেছে, বালি শুধু এই জায়গাটাতে আছে, বাকি মাঠটা পুরো মাটির মাঠ। দারুণ খেলা হবে কালকে। একটু আগে এখানে লটারি হয়েছে, আমি ছিলাম না জার্সির, আর এখানে হচ্ছে কি আরও ব্যানারের কাজ চলছে। কিরে যা, পুরো অন্ধকার, মানে দিকটা কারেন্ট চলে গেছে। বাবা এই মোমবাতি জ্বালিয়ে সব ভাজাভাজি করছে। দাও পেঁয়াজি দাও। সিঙ্গারা শেষ সিঙ্গারা হচ্ছে আবার, হচ্ছে। হুম। একজন এসে আমার ফেসবুকে কমেন্ট কি কমেন্ট করেছে? বাস্তবে হইয়া চাচা তুমি সারাদিন ভিডিওতে করবে, লোকে বাস্তবে ভিডিও করবে না। বেচা কেনা মোটামুটি শেষ। বাবাই ফুলুরি নিয়ে আসছে আর চপ নিয়ে আসবে। তোমাদের ওখানে কারেন্টটা এখনো আসেনি না। কি সমস্যাটা কি হয়েছে জানতে পেরেছো? কারেন্ট চলে গেছে, এটাই মা কোনো কারণের জন্য আসছে না সেটাই বলছি। জানি না তো। অমনে তুমি ওই এমার্জেন্সি লাইটে নিয়ে আসো না কেন? আছে দিচ্ছি দোকানে সারাই করতে 1 ঘন্টা লাগতে চলে গেছে। অটো স্ট্যান্ডের লাইনটা দেখো রে, কেস খেয়েছে। প্রচুর লাইন অটো রে। আমি একটু বাজারে ঘুরে আসি, পালং শাক আর গাজর নেবো। জায়গাটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই যে ফুলের গেট হয়েছে, প্যান্ডেল হয়েছে। কাল তো বড় বাবার পুজো, শ্রাবণ মাসের শনিবার, প্রতিবারই পুজো হয়, প্রসাদ দেয়, ভোগ বিতরণ হয়। এই যে সুন্দর করে সাজিয়েছে তার জন্য। সামনে ওটা ফুলের গেট দিয়ে সাজিয়েছে, ভিতরে নতুন রং করেছে, তবে ঠাকুর নেই, কাল আসবে। এবার পালং শাক আর গাজর খুঁজতে হবে। পালং শাক কত করে? এইসব পালং শাক এখানে 20 টাকা। এখন তো সিজন না, জন্য দাম বেশি। গাজর কত করে? গাজর নিলাম, সাথে করে শশাও নিয়ে নিলাম। 10টা 35। রাতের দিকে অনেকে অটো নিয়ে বাড়ি চলে যায়, কম অটো থাকে, আমাদের রাস্তা খারাপ, ঘুরে যাচ্ছে, ওই জন্য বেশি লাইন হয়। এখন সেই অনেক লাইন, অটোই নেই লাইনে, একটা একটা করে আসছে। এবার আসলে আমি উঠতে পারবো। 6 জন আছি আমরা লাইনে, আমার সামনে 5 জন, আমাকে নিয়ে 6 জন। 15 মিনিট দাঁড়ানোর পরে এই অটো এসছে। সো গাইস, বাবার দোকান থেকে এসেছি। আজকে ভিডিওটা একটা মজার জিনিস দিয়ে শেষ করব। তার আগে এই বাটিতে একটু বরফ মিশিয়ে দিই, ঠান্ডা। খুব মজার একটা ভিডিওতে চলেছে আজকে। দাঁড়া, বরফ হয়ে ঠান্ডা হবে। শোনো, এইবার তোমাকে আমি বলিনি আগে, তাড়াতাড়ি করে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এই খাতায়, ঠিক আছে, খুব ফানি গেম। এই খাতায় কতগুলো প্রশ্ন লেখা আছে, তো প্রশ্নগুলো করা হবে। মা যেটা মনে হবে ঠিক, তার মুখটা মা জলের মধ্যে চুবিয়ে দেবে, ঠিক আছে? ধরো রানী, কি ধরো বললাম যে কে বেশি শয়তান, মনে হলো রানী, রানী ঘাটটা ধরে এবার চুবিয়ে দেবে, ঠিক আছে, ঠান্ডা জলে, ঠিক আছে? সেটা হচ্ছে গেম। তো প্রথম প্রশ্ন, ঠিক আছে, ঘরে কে বেশি নাটক করে? ভালো করে চুবাতে হবে কিন্তু, ঠিক আছে? আমি বলে রাখলাম। তারপরে প্রশ্ন, কে বেশি টাকা খরচ করে? তুই কি বাবা, কি কান্না! তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে জলে চোবায় মানে দুজনকেও চোবাতে পারো কিন্তু, দুজনকে। কি হয় তার? কে বেশি কথা বলে? কে দেরিতে ঘুম থেকে ওঠে? ভালো করে। কে কাজ মানে করে না, সেরকম কামচোর, কাজ করতে চায় না, ফাঁকি মারে? দুজন, তাহলে দুজনকে জবাব দেবো। ওকে আগে। ও তো কাজ করে, ও কাজ করে না। আমাকেও। কে বেশি বুদ্ধিমান? ওটা ভালো হয়ে লাভ নেই। কে বেশি রাগ করে? ও যা যা, এগুলো হবে না কিন্তু। বাইরের খাবার কে বেশি খায়? খেতে চায়? আমি বা আলুকে আমরাও খাই, আলু আমরাও খাই। কে বেশি ঝগড়া করে? আমি। তুই কথা জানো না। বাবা, কে বেশি ফোন ঘাটে? যা যা যা, ফোন গেল না, গেম খেলাম। ইস কি ধান! কে বেশি টিভি দেখে? আমি দুজনের মধ্যে না, দুজনের মধ্যে না, মাকে না, দুজনের মধ্যে।
দুজনের মধ্যে কে বেশি টিভি দেখে? টিভি কেউ যেন আমি দিই, ঠিক আছে বাদ দে, এটা তাহলে বাদ। আমি জলমে যাইতে পারবো না। আর কে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? এটা তো একদম আমি ক্লিয়ার উইনার। বাবা, কে কথা শুনতে চায় না আমাদের ঘরে? কে বলো? দুজনের দুজন, একজনের একজন। দুজনেরই দিয়ে দেবো, তোরও দেবো। তোরা দুজনটাই একরকম। সো এই ছিল আজকের গেম। এখানে কি লেখা? ও, এই। সো গাইস, এই ছিল আজকের গেম। নতুন কিছু করার চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? একদিন বাবার সাথেও করব, সেই বাবা কি মনে করে সেটা দেখবো। সো আজকের এই গেমটা এতটাই, আর ব্লগটা শেষ করবো, মাংস দিয়ে খেয়ে ঘুমাবো। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 80তম স্বাধীনতা দিবস। পড়বে। সো কালকে আমাদের টুর্নামেন্ট রয়েছে, কালকে ব্লগটা আরো স্পেশাল হবে, অনেক কিছু আমি প্ল্যান করে রেখেছি। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো অনেকটা ঠান্ডা, সবাই এতটাই ভালোই হলো, মুখের জন্য ভালো উপকারী। সবাই এতটাই, আবার কথা দিয়ে চলো, টাটা টাটা করে দিই। জল মধ্যে খাই দিতেছে, আর তুই জলগুলো ভালো আর দিস।